বড় ভাই হিসেবে আমার বোনের জন্য কি কিছু করতে পারবো না ডক্টর? বড় ভাই হিসেবে একটা কাজ আপনি করতে পারেন। জেসমিনের কোনো অপ্রাপ্তি আছে কিনা, ওর মনের মধ্যে এমন কোনো ইচ্ছা আছে কিনা যেটা পূরণ করা সম্ভব। মেঘাকে নিয়ে আর একটা বাজে কথাও আমি শুনতে চাই না। দিস ইজ ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম। সেকেন্ড টাইম যদি এই ঘটনা রিপিট হয়, আমি এত দূরে হারিয়ে যাব যে তোমরা কেউ কোনোদিন আমারে খুঁজে পাবা না। আমি জানি জেসমিনের শেষ ইচ্ছাটা কি। তুমি জানো? জেসমিন যাচ্ছে রাশা আর নাহিয়ানকে এক করতে। আমি সেদিনই তোকে নাহিয়ানের হাতে তুলে দেব যেদিন নাহিয়ান তোকে বিয়ে করবে, তার আগে না। ফোনটা বন্ধ কেন? কই গেল তুমি মেঘা? দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। মেঘা, মেঘা, মেঘা। বড় মামি, আমরা সবাই সরি। আসলে আই এম নট সারপ্রাইজড এট অল রাশা, একটু অবাক হইনি। তোমরা যে এমন কিছু একটা করবে সেটা আমি আগেই সন্দেহ করেছিলাম, সেজন্য তো তোমাদেরকে ফলো করে এখানে এসেছি। বড় আম্মু, তুমি তো দেখি পুরোই জেমস বন্ড, কিন্তু এখন নাইয়ান ভাইয়া জানলে তো আমার পুরো কাচ্চা চাবাই খেয়ে ফেলবে। বড় মামি, তুমি নাহিয়ানের সাথে কি কথা বলছো? রাশা, একে তো অন্যায় করেছো, তার উপর আবার এখন এত কথা কেন বলছো? তোমাদের কি একটু লজ্জা করছে না? তোমরা সবাইকে মিথ্যা বলে নাহিয়ানের সাথে দেখা করতে এসেছো, আবার পার্টিও করছো। মানে সবাই যখন জানবে, যে মানে সত্যিটা জানবে, তখন কি হবে ভেবে দেখেছো একবার? নীনা, আমি তোমার কাছে এটা একদমই এক্সপেক্ট করিনি। মানে তুমি কখনোই আমার কাছে মিথ্যা বলনি, মানে মিথ্যা বলতে শেখোনি। আর এই রাশা আর ফারদিনের পাল্লায় পড়ে মানে ওরা তোমাকে মিথ্যা বলাও শিখিয়ে দিয়েছে। প্লিজ, ওদের বকো না। ওরা যদি আজকে আমাকে নাহির কাছে নিয়ে না যেত, তখন আমি সাফোকেট করে মরেই যেতাম। আমার কখন মন খারাপ হয়, আমি কখন প্যানিক অ্যাটাক করি, তুমি তো খেয়াল রাখো না। অ্যাটলিস্ট ফারদিন আর রাশা সেটা বোঝে বলেই আমাকে নাহির কাছে নিয়ে গেছে। চুপ, একদম চুপ, একটা কথাও বলবে না। বড় আম্মু, তুমি কি সত্যি বাড়ির সবাইকে বলে দিবা যে আমরা নাইয়ান ভাইয়ার বাড়িতে গেছিলাম? বড় মামি, তুমি যদি বলে দাও, তাহলে বড় মামা তো আমাদের সবাইকে বাসার বাইরে আর বের হতে দিবে না। তখন নাহিয়ানের কোনো খবরও আমরা রাখতে পারবো না। ও কেমন আছে না আছে কিছুই জানবো না। আর আল্লাহ না করুক, ও যদি কোনো বিপদে পড়ে যায়, তখন আমরা ওকে হেল্পও করতে পারবো না, তাই না? হ্যাঁ, তাই তো। আমিও তো আর নাহিয়ান ভাইয়াকে কোনো হেল্প করতে পারবো না। ভাইয়ার কখন কি লাগে সেটাও জানতে পারবো না। ইস, কি যে একটা প্রবলেম হবে। বাসায় গিয়ে কাউকে কিছু বলার দরকার নেই, সবাই যা জানে তাই জানবে। তোমরা বাইরে ঘুরতে গেছো, ওকে? মেঘা,
মেঘা, মেঘা, মেঘা, জাস্ট একবার রেসপন্স করো। মেঘা, তুমি কই চলে গেলা? তুমি কি এত রাগ করছো যে আমায় জাস্ট একটাবার কিছু বলার সুযোগ দিবা না? মেঘা, জাস্ট একবার সামনে আসো। মেঘা, মেঘা, মেঘা। আমি যাই না নাহিয়ান, এইখানে আছি। মা, মা, আমাকে তুমি মাফ করে দিও। আমি তোমার সাথে যেতে পারবো না। আমি তোমার এই কথাটা রাখতে পারবো না। মেঘা, তুই কেন বুঝতে পারছিস না? আমি ফরহাদ আর জাহানারাকে ভালোভাবে বুঝিয়ে বলবো। ওরা অন্য কারোর সাথে তোকে আর বিয়ে দেওয়ার চেষ্টা করবে না, আমি কথা দিচ্ছি মা। এসব কোনো ফ্যাক্টই না মেঘা আপু। দেখো, আব্বু আম্মু তোমাকে খুশি মনে অ্যাকসেপ্ট করে নিবে, তোমাকে কিচ্ছু বলবে না। এসব কেন মনে হতেছে তোমার? ডুড, আমি আব্বু আম্মুর সাইকোলজি খুব ভালো করে জানি। তারা মানুষকে জাজ করে তাদের স্ট্যাটাস দিয়ে। আর তুমি ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছো না, ফিউচার আর্কিটেক্ট মানে কি টাকাই টাকা। তুমি যদি এখন বাসায় ব্যাকও করো, আব্বু আম্মু খুশিই হবে ডেফিনেটলি। মাহি ঠিকই বলেছে মেঘা, তুই এখন আমাদের সাথে চল। আমি তোকে এই অনিশ্চয়তার মধ্যে আর একা ফেলে রেখে যেতে পারবো না। মা, আমি নাহিয়ানকে একা রেখে কোথাও যাব না। আমরা একজন আরেকজনকে কথা দিছি, আমরা কেউ কারো হাত ছাড়বো না মা। সবকিছু একসাথে ফেস করবো। নাহিয়ানের উপর আমার ফুল ট্রাস্ট আছে মা। আর তুমি আজকে তো ওকে বিশ্বাস করতে পারতেছো না, কিন্তু দেখবা একদিন তুমি নিজে নাহিয়ানকে নিয়ে প্রাউড ফিল করবে। মা, সিএনজি চলে আসছে, তোমরা সাবধানে যাও। মেঘাপু, এত ইমোশন হয়ে দুনিয়া চলে না মেঘাপু। যে মানুষটা তোমাকে এইভাবে অপমান হইতে দিল, তোমার মাকে অপমান হইতে দিল, সেই মানুষটা নেক্সট টাইম এই কাজটা করবে না, তুমি এর সিউরিটি দিচ্ছ কিভাবে? আমি নাহিয়ানকে চিনি নাহি। তোরা তো পাকা পাকা কথা বলতে হবে না, আমি জানি ও কেমন। স্টপ জাজিং। মা, এখন যাও, অনেক রাত হয়ে গেছে। মাহি, তুই আসছিস, আমি অনেক খুশি হয়েছি। মাকে দেখে রাখিস। আমি তো আবার আসবই। আর এমন পার্টি শার্টি হইলে আমাকে তো ডেফিনেটলি ইনভাইট করবা। নাহিয়ান ভাইয়ার কাজিনরা যখন আসবে তখন তো মাস্ট ইনভাইট করতেই হবে, ভুলবা না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি ভুলবো না, তোকে অবশ্যই বলবো। এখন যা, সবাইকে দেখে রাখিস। আমার তো টাইম আছে। বড় আম্মু চলো। রেখা, কই ছিলা তুমি এতক্ষণ? আমি কত ভয় পাইছি জানো? আমি মনে করছিলাম তুমি সত্যি আমায় ছেড়ে চলে গেছো।
মেঘা, আই সরি, আমি এক্সট্রিমলি সরি মেঘা। ট্রাস্ট মি মেঘা, আমি সব ফিক্সড করে ফেলবো। আমি সব ফিক্সড করে ফেলবো মেঘা। আই নো মেঘা, আজকে তোমার অনেক ইনসাল্ট হয়েছে, বাট ট্রাস্ট মি মেঘা, একদিন এই সব ইনসাল্ট আমি রেসপেক্টে বদলাই দিব। বাট ট্রাস্ট মি মেঘা, সবাই তোমাকে মাথায় করে রাখবে, স্পেশালি আমার মম। বাট প্লিজ তুমি প্রমিস করো, তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাবা না, প্লিজ মেঘা। তুমি আবার আমাকে মিথ্যে বলতেছো নাহিয়ান। তুমি এখন যে স্বপ্নগুলো দেখাইলে না, এটার বেসটাই তো ফেক নাহিয়ান। মিথ্যা দিয়ে কোনো স্বপ্ন সত্যি করা যায় না। মেঘা, আমি তোমাকে হার্ট করতে চাই নাই, বাট মমকে ওই সিচুয়েশনে আমি বলতে পারি নাই যে আমরা একসাথে থাকি। সত্যি মাঝে মাঝে শুনতে খারাপ লাগলেও মিথ্যার চেয়ে হাজার গুণ ভালো। আমাদের রিলেশনে মিথ্যা ঢুকে গেছে নাহিয়ান, আমার খুব ভয় লাগতেছে নাহিয়ান। এই মিথ্যাটাই না আমাদের মাঝখানে পাহাড়ের মতো দেয়াল হয়ে দাঁড়ায়। মেঘা, আমার সিচুয়েশনটা তো একটু বুঝবা। আমি কোন সিচুয়েশনে আছি, কিভাবে সাফার করতেছি, এটা তো একটু বুঝবা। সবসময় আন্ডারস্ট্যান্ডিংটা আমাকেই পড়তে হইতেছে নাহিয়ান, খেয়াল করছো? আর কতদিন তোমার সিচুয়েশন বুঝে আমাকে চলতে হবে বলবা? মম ইমোশনাল হয়ে রিঅ্যাক্ট করে ফেলছে, আই নো, বাট মেঘা আমি তো তোমাকে ছেড়ে যাইতেছি না, তাই না? আর তাছাড়া তোমার মা ওই সময় বিয়ের কথাটা না বললেই পারতো। মেঘা, কোন মা এভাবে মেনে নিতে পারে বলো? আমার মাও তো মা নাহিয়ান, সে তো কোনো মিথ্যার আশ্রয় নেয় নাই। ওকে ফাইন, আই এম সরি মেঘা, আমি অ্যাগেইন সরি। তুমি দেখো আমি সব ঠিক করে ফেলবো, আমি কালকেই আন্টিকে কল করে সরি বলে নেব, আই প্রমিস মেঘা। আর আজকে তুমি মমের সামনে যেভাবে আমাকে সেভ করছো, থ্যাঙ্কস মেঘা। এবার প্লিজ এই বিষয়টা আমরা বাদ দিই, আমি প্রমিস করতেছি মেঘা, আমি সব ঠিক করে ফেলবো। এবার একটু খুশি হও। দেয়ালে পিঠ থেকে যাওয়ার আগে সব সত্যি সত্যি ঠিক হবে তো নাহিয়ান? নাকি সব মিথ্যা? মেঘা, তুমি যদি আমার উপর ট্রাস্ট রাখো, আমি সব প্রবলেম সলভ করতে পারবো, সব ফিক্স করতে পারবো। তুমি শুধু আমার উপর ট্রাস্টটা হারাইও না মেঘা, প্লিজ। কি একটা হ্যাকটিক দিন গেল বাবারে বাবা। হাত মুখ ধুয়ে মামামের সাথে দেখা করে আসতে হবে। শিট, এত কিছু হয়ে গেল, নাহিয়ানরা তো মামামের কথা বলতেই ভুলে গেছি। মামামও নাহিয়ানের সাথে কথা বলতে চাইছিল। শিট রাশা, তুই একটা আস্ত গাথা, এইখানেও ফেল। আর কতক্ষণ মনমরা হয়ে থাকবা? মেঘা, আমি মানছি আমাদের পার্টিটার এন্ডিং আমাদের মন মতো হয় নাই, বাট এই এত অ্যারেঞ্জমেন্ট, এই সব কিছু আমি কার জন্য করছি? তোমার জন্যই তো করছি না? একটা থ্যাঙ্কস তো আমি পেতেই পারি। থ্যাঙ্কস। অনেক রেগে আছে, কিছু একটা করতে হবে।
কি হয়েছে নাহিয়ান? আরে চোখে কেমন যেন একটা ঘস করতেছে, কিছু একটা গেছে। আরে হাত ছড়াও, চোখ তো লাল হয়ে যাবে আরো। আরে তুমি যাও, আমাকে দেখি হাত ছড়াও। আবার এই চোখে গেছে। দাও তাড়াতাড়ি দাও। কিচ্ছু খেয়াল করো না, সাবধানে থাকো। এইভাবে কি হয়? কল আসছে। রাশা, ওয়েট মেঘা। হ্যাঁ রাশা, সব ঠিক আছে তো? আচ্ছা, বাসায় যাওয়ার পর কি মম বেশি বকা দিছে তোমাদের? না না, বড় মামি কিছু বলে নাই, এখানে সব ঠিকই আছে। আমি অন্য কারণে তোমাকে কল দিছিলাম। ওকে, কি হয়েছে বলো? মাম্মামের শরীরটা ভালো না নাহিয়ান। মাম্মাম তোমার সাথে একটু কথা বলতে চাইছিল, তোমাকে একটু দেখতে চায়। কালকে কোনোভাবে আসতে পারবা? রাশা, আমি বাসায় যেতে পারবো না, কোনোভাবেই না। আচ্ছা, প্রয়োজন হলে ফুপির সাথে আমি কল করে কথা বলে নেব, অথবা বাইরেও দেখা করতে পারি। বাট ফুপি হঠাৎ আমাকে কেন দেখতে চাইতেছে? বাইরে কোথাও গিয়ে দেখা করবে? মাম্মাম বাইরে কোথাও গিয়ে দেখা করার অবস্থায় নাই নাহিয়ান। অবস্থায় নাই মানে কি হয়েছে? মাম্মাম একদম ঠিক নাই নাহিয়ান, অনেক কিছু হয়ে গেছে। তোমারে কিছুই বলা হয় নাই। রাশা প্লিজ কাম ডাউন। আচ্ছা, ফোনে তোমাকে কিচ্ছু বলতে হবে না। আমি কালকে সকালে তোমার সাথে দেখা করে আমি সবটা শুনে নেবো, হ্যাঁ? আর প্লিজ রাশা, তুমি এখন কান্নাকাটি বন্ধ করো, তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হও, রেস্ট নাও, প্লিজ কাম ডাউন, ওকে? দিস ইজ নট ফেয়ার লুবনা। তুমি সব সময় সব কিছুর জন্য আমাকে দায়ী করো। তোমার সঙ্গে আমার ঝামেলা লেগেই থাকে। এটা তো আমাদের দুজনের সম্পর্কের জন্য আনহেলদি, তাই না? আমরা দুজন বসে কথা বলে এটা শর্ট আউট করতে পারি না আমাদের প্রবলেমগুলো কি হচ্ছে। কেমন যেন উইয়ার্ড লাগতেছে তোমাকে, আজ এটা সব কোশ্চেন করতেছো। হোয়াটস রং উইথ ইউ মেঘা? চিল মেঘা, রাশার সাথে আমি জাস্ট দেখা করতে চাইতেছি, বিয়ে করতে চাইতেছি না। এই মা মেয়েকে নাহিয়ানের জীবন থেকে সরাতে হবে সাফায়েত, তাহলেই জোর না খাটিয়ে আমার ছেলে আমাদের কাছে ফিরে আসবে, তার আগে না।